Assalamu alaikum. Welcome to my online class. Today I'll deliver my lecture on a topic named modifier. আজকে আমরা মডিফায়ারের উপরে আলোচনা করব. This is for HSC and degree level classes, degree classes. Modifier. তো আমরা এটা নামটা দেখে বুঝতে পারি যে এই ওয়ার্ডটা মডিফাই করার সাথে সম্পর্ক আছে. মডিফাই করা হচ্ছে কোনো ওয়ার্ডকে বা কোনো পার্টস অফ স্পিচকে বিশেষিত করা. কোনো পার্টস অফ স্পিচ অথবা কোনো ওয়ার্ডকে বিশেষিত করা হচ্ছে মডিফাই থেকে আমরা যখন মডিফাই এর সাথে একটা সাফিক্স যুক্ত করব তখন এটা হবে মডিফায়ার. তো বিশেষিত করা এটা হচ্ছে ওয়ার্ড, আর এটাকে আমরা যখন সাফিক্স যুক্ত করব তখন এটা হবে একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, বিশেষণ. তাহলে মডিফাই পরে যে ওয়ার্ড সেই হচ্ছে মডিফায়ার. যে ওয়ার্ড অন্য কোনো ওয়ার্ড বা পার্টস অফ স্পিচ বা ফ্রেজকে মডিফাই করবে, বিশেষিত করবে, সেই হচ্ছে মডিফায়ার. তাহলে এটার ব্যবহারটা আমরা তুলনা করতে পারি বিশেষণের সাথে. বিশেষণ হচ্ছে অ্যাডজেক্টিভ. এখন আমরা জানি অ্যাডজেক্টিভের কাজ কি. অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে কোনো ওয়ার্ডের পূর্বে বসে তার দোষ, গুণ, অবস্থা ইত্যাদি বোঝানো. তাহলে যে ওয়ার্ড অন্য কোনো ওয়ার্ডের নাউন, প্রোনাউন, ভার্ব এর পূর্বে বসে কি করবে, তাকে বিশেষিত করবে অথবা তার দোষ, গুণ, অবস্থা ইত্যাদি বোঝাবে, তাকে আমরা বলবো মডিফায়ার. হুবহু অ্যাডজেক্টিভের সংজ্ঞাটা আমরা এখানে ব্যবহার করতে পারি. তাহলে যে ওয়ার্ড অন্য কোনো ওয়ার্ডকে মডিফাই বা বিশেষিত করে তাকে আমরা বলি মডিফায়ার. তাহলে এই মডিফায়ারটা বসবে অন্য একটা ওয়ার্ডের আগে অথবা পরে, বসে তার পরবর্তী বা পূর্ববর্তী ওয়ার্ডকে বিশেষিত করবে বা মডিফাই করবে. তাহলে সেটাকে আমরা বলবো মডিফায়ার. যেমন আমি একটু সহজ, প্রথমে যেহেতু একদম শুরু সেজন্য আমি একটু সহজ বাক্য লিখে রেখেছি. আমরা আস্তে আস্তে, আমার থিওরি হচ্ছে সবসময় আমরা আস্তে আস্তে কঠিনের দিকে যাবো, স্টেপ বাই স্টেপ. প্রথম দিনেই খুব কঠিন শব্দ দিলে, কঠিন সেন্টেন্স দিলে শিক্ষার্থীরা ভয় পেয়ে যায় এবং তারা আগ্রহ হারিয়ে ফেলে. তো যাই হোক, আমি এখানে একটু সহজ বাক্য লিখে রেখেছি. ইট ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার. এখন ফ্লাওয়ার হচ্ছে নাউন, তাকে মডিফাই বা বিশেষিত করলো বিউটিফুল. এটা সরাসরি অ্যাডজেক্টিভ এবং এটার নাম আমরা বলবো মডিফাই. দ্য ম্যান ইজ ওয়াকিং স্লোলি. ওয়াকিং হচ্ছে একটা ভার্ব, এই ভার্ব এই কাজটাকে বিশেষিত করলো, সে কিভাবে কাজটা করতেছে সেটা বোঝাচ্ছে স্লোলি শব্দটা দিয়ে. তাহলে এইটাকেও আমরা বলবো মডিফায়ার. এটা বেসিক নাম হচ্ছে অ্যাডভার্ব, কিন্তু এই কাজটা ওয়াকিং কাজটাকে, এই শব্দটা ওয়াকিং শব্দটাকে মডিফাই করলো, এই জন্য একে আমরা বলবো মডিফায়ার. এখন মডিফায়ার দুই ধরনের. এখানে আমরা অলরেডি ইতিমধ্যেই আমরা বুঝে ফেলেছি there are two kinds of modifiers. একটা বসছে আগে আর একটা বসছে পরে. তাহলে একটা হচ্ছে প্রি মডিফায়ার আর একটা হচ্ছে পোস্ট মডিফায়ার. আমরা বর্তমানে প্রি শব্দটার সাথে খুব বেশি পরিচিত, কারণ আমরা যারা সেলফোন ব্যবহার করি তারা সবাই অধিকাংশই প্রিপেইড ফোন ব্যবহার করি. প্রি মানে পূর্বে, যেটা আগে, মানে প্রিপেইড মানে পেমেন্টটা আমরা আগে করি তারপরে কথা বলি. আরেকটা হচ্ছে পোস্ট মডিফায়ার, যেটা পরে বসে. পোস্ট মানে হচ্ছে পূর্বে. কোনো কোনো ক্ষেত্রে আমরা টেলিফোনের কিছু মোবাইলের বিল পরে দেই, আগে কথা বলি পরে দেই, সেটা হচ্ছে পোস্ট. যাই হোক, প্রি মানে পূর্বে, মানে যে ওয়ার্ড অন্য কোনো ওয়ার্ডের নাউন, প্রোনাউন বা অ্যাডজেক্টিভ বা অন্য কোনো ওয়ার্ডের পূর্বে বসবে তাকে আমরা বলবো প্রি মডিফায়ার. এবং যে ওয়ার্ড কোনো ওয়ার্ডের পরে বসে তাকে মডিফাই করবে, তার সম্পর্কে ভালো মন্দ কিছু বলবে, তাকে আমরা বলবো পোস্ট মডিফায়ার. পোস্ট মানে পরে. এটা মনে রাখার জন্য আমি উদাহরণটা দিলাম, সেলফোনের উদাহরণটা দিলাম. তারপরে যে শব্দগুলো এখন আমরা মোটামুটি এটা বুঝতে পারলাম যে একটা হচ্ছে প্রি মডিফায়ার আর একটা হচ্ছে পোস্ট মডিফায়ার. এখন কোন ধরনের শব্দগুলোকে আমরা
মডিফায়ার বলবো। আমাদের সংজ্ঞা লিখতে হবে না, কিন্তু আমাদের ব্র্যাকেটে যখন লেখা থাকবে ইউজ এ মডিফায়ার, তখন যেন আমরা বুঝতে পারি যে কোন শব্দটাকে আমরা ব্যবহার করব এখানে। তাহলে কি কি শব্দ আমরা ওয়ার্ডস অফ স্পিচ, ওয়ার্ডস অথবা পার্টস অফ স্পিচ অথবা ফ্রেজ ইউজড অ্যাজ মডিফায়ার, কি কি শব্দ কোন কোন পার্টস অফ স্পিচ বা ফ্রেজকে আমরা মডিফায়ার হিসেবে ইউজ করতে পারবো, ব্যবহার করতে পারবো। সো I have written here some examples of modifier. You can see here, first of all, this is adjectives. প্রথমে অ্যাডজেক্টিভ হচ্ছে একদম পিওর মডিফায়ার। মডিফায়ারের সব বৈশিষ্ট্যগুলো ফলো করে অ্যাডজেক্টিভ, যেমন গুড, বিউটিফুল, ওয়াইজ, ইন্টেলিজেন্ট। এই শব্দগুলো সরাসরি কারো গুণ বোঝায় বা অবস্থা বোঝায়, তাহলে এই শব্দগুলো সরাসরি মডিফায়ার হিসেবে বসবে, এবং বেশি অংশ ক্ষেত্রে এগুলো প্রি মডিফায়ার হিসেবে বসে। যে কোনো শব্দই প্রি মডিফায়ার হিসেবে বসতে পারে, পোস্ট মডিফায়ার হিসেবে বসতে পারে। আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কোনটা প্রি কোনটা পোস্ট। এরপরে হচ্ছে অ্যাডভার্বস। অ্যাডভার্বস গুলো মডিফায়ার হিসেবে বসতে পারে, যেমন আমি ইতিমধ্যেই এখানে স্লোলি শব্দটাকে ব্যবহার করেছি। অ্যাডভার্বস অফ মডিফায়ার হিসেবে ব্যবহৃত হবে কুইকলি, স্লোলি, লাউডলি। হি ইজ স্পিকিং লাউডলি, সে অনেক জোরে কথা বলে, তাহলে এটা হচ্ছে একটা মডিফায়ার। সে কিভাবে কাজটা করে সেটাকে বোঝাচ্ছে। এরপরে হচ্ছে পার্টিসিপলস। পার্টিসিপলস কি, এটা একটু বেশি ব্যাখ্যা করতে হবে, সেজন্য আমি এই সাইডে লিখে রেখেছি। আমি এইটা লেকচারটা শেষে, এই লেকচারের শেষে আমি পার্টিসিপলস গুলো বুঝিয়ে দেব। হ্যাঁ, পার্টিসিপলস গুলো বুঝিয়ে দিব। এখানে প্রেজেন্ট পার্টিসিপল আছে, পাস্ট পার্টিসিপল আছে এবং পারফেক্ট পার্টিসিপল আছে। তিনটে পার্টিসিপল আছে, খুবই সহজ। এটা আমি অল্প একটু বুঝিয়ে দিলে আমার শিক্ষার্থীরা বুঝতে পারবে। এরপরে আছে কোয়ান্টিফায়ার্স। হোয়াট ইজ কোয়ান্টিফায়ার্স? কোয়ান্টিটি বুঝি আমরা যে শব্দগুলো দ্বারা আমরা কোয়ান্টিটি বুঝি, সেটা হচ্ছে কোয়ান্টিফায়ার্স। মানে সাম, লিটল, ফিউ, মেনি, এগুলো দ্বারা আমরা কোনো কিছু পরিমাণ বুঝি। তাহলে যে শব্দগুলো দ্বারা পরিমাণ বোঝায় সেই শব্দগুলোকে আমরা বলি কোয়ান্টিফায়ার্স। এরপর হচ্ছে ইন্টেন্সিফায়ার। কথাগুলো একটু কঠিন কিন্তু ব্যবহার খুবই সহজ। ইন্টেন্সিফায়ার হচ্ছে যে শব্দগুলো কোনো কিছুর মাত্রা, পরিমাণ বা ধারণাকে বাড়িয়ে দেয়, সেটিকে বলে ইন্টেন্সিফায়ার। যেমন ভেরি, কোনো কিছুর আগে আমরা যদি ভেরি বলি তাহলে সেটা কোনো কিছুকে বাড়িয়ে বললো। যেমন হি ইজ ভেরি অনেস্ট, ইট ইজ ভেরি হট টুডে। সো দিয়ে আমরা কোনো কিছুকে বাড়িয়ে বলি। হি ইজ সো উইক, সে খুবই দুর্বল, সে এত দুর্বল, এরকম বোঝায় আর কি। গ্রেট, এগুলো দিয়ে আমরা কোনো কিছুকে বাড়িয়ে বলি। তারপর হচ্ছে নিউমারালস। নাম্বার থেকে নিউমারালস আছে, 1, 2, once, twice, এগুলো হচ্ছে নিউমারালস। এরপরে একটা নতুন জিনিস আছে অ্যাপোজিটিভস। অ্যাপোজিটিভস হচ্ছে সেই নাউন, যে নাউন দুইটা কমার মাঝখানে বসে পূর্ববর্তী নাউন সম্পর্কে একটু বাড়তি তথ্য দেয়, সে হচ্ছে, হ্যাঁ, সেটা হচ্ছে অ্যাপোজিটিভ। এরপরে হচ্ছে সহজ জিনিস ডিটারমাইনার। আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। অ্যাপোজিটিভের পরে আছে ডিটারমাইনার। ডিটারমাইনার হচ্ছে আর্টিকেলস, যে শব্দগুলো কোনো কিছুর সংখ্যা, পরিমাণ বা বস্তুকে নির্দিষ্ট সংখ্যা, পরিমাণকে নির্দিষ্ট করে বোঝায়। তাহলে আমাদের শব্দগুলো হচ্ছে আর্টিকেলস, যেটা কোনো কিছুর সংখ্যাকে বা কাউকে নির্দিষ্ট করে বোঝায়, সেটা হচ্ছে ডিটারমাইনার। তাহলে এগুলো আমরা মডিফায়ার হিসেবে ব্যবহার করতে পারবো। তো আমি এখানে পার্টিসিপলসটা একটু বুঝিয়ে দিচ্ছি। পার্টিসিপলসের জন্য আমি একটু ক্যামেরার পজিশনটা চেঞ্জ করে নিই, আশা করি দেখা যাচ্ছে অলরেডি। এখানে পার্টিসিপলসটা খুবই সহজ। প্রথম হচ্ছে পার্টিসিপলস আমরা কখন বলি, যখন কোনো ভার্ব একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তখন আমরা সেটাকে বলি পার্টিসিপল। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা পাস্ট পার্টিসিপল, একটা পারফেক্ট পার্টিসিপল। এগুলো মডিফায়ারের কাজ করবে, অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, মানে কোনো কিছুর দোষ গুণ বোঝাবে। ওকে, তাহলে প্রেজেন্ট পার্টিসিপল। হোয়াট ইজ প্রেজেন্ট পার্টিসিপল? Present participle is the verb with ing form, that is verb plus ing
এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন সে অ্যাডজেক্টিভের মতো অর্থ প্রকাশ করবে তখন আমরা সেটাকে বলবো প্রেজেন্ট পার্টিসিপল। আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখতে পারি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ লেখা আছে। প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ কি হবে? ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, এরকম একটা শব্দ থাকবে, তারপরে আবার এটার সাথে আরো একটা অবজেক্ট বা শব্দ অতিরিক্ত অংশ যুক্ত হয়ে একটা ফ্রেজ তৈরি করবে। যেমন ওয়াকিং, এটা হচ্ছে একটা পার্টিসিপল, তাহলে এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে অ্যাডজেক্টিভের মতো অর্থ প্রকাশ করলো। তারপরে পাস্ট পার্টিসিপল, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল, এটার উপরে আমি আরো একটা ভিডিও দিব শুধু পার্টিসিপলের উপরে। এখন এটা শুধু একটু বোঝানোর জন্য আমি এখানে একটু সংক্ষেপে বলে দিচ্ছি। ভার্ব 3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কখনো কখনো অ্যাডজেক্টিভের মতো অর্থ প্রকাশ করে, নাউন বা প্রোনাউনের অর্থ প্রকাশ করে, তখন সেটাকে আমরা বলি পারফেক্ট পার্টিসিপল। যেমন ব্রোকেন, ব্রোকেন হচ্ছে একটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যখন আমরা বলবো ব্রোকেন গ্লাস অথবা ব্রোকেন বেঞ্চ, তখন আমরা সেটাকে পাস্ট পার্টিসিপল ফ্রেজ বলবো। ব্রোকেন, BROKEN, ব্রোকেন শব্দটা যখন কোনো নাউনের পরিবর্তে বলবে তখন সেই নাউনটার দোষ বোঝাবে, ব্রোকেন বেঞ্চ। তারপরে হচ্ছে হ্যাভিং প্লাস ভার্ব 3, ভার্ব হ্যাভের পরে যেমন ভার্বের থার্ড ফর্ম বসে, ঠিক একই রকম হ্যাভিং এর পরে ভার্বের থার্ড ফর্ম বসে, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। যখন পাস্ট পার্টিসিপল ফর্ম বসে ভার্বের পরে, হ্যাভিং এর পরে, তখন সেটাকে আমরা বলি পারফেক্ট পার্টিসিপল। তো পারফেক্ট পার্টিসিপল কি কাজ করে? অ্যাডজেক্টিভের মতো কাজ করে। যেমন হ্যাভিং হার্ড দ্য নিউজ, হ্যাভিং হার্ড, শুনে, এই খবরটি শুনে আমি সেখানে গিয়েছিলাম, তাহলে হ্যাভিং এর পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল যুক্ত হলো। এই পার্টিসিপলের উপরে আমি আর একটা আলাদা ভিডিও দিব যাতে ছাত্রছাত্রীদের বুঝতে সুবিধা হয়। এই এইচএসসি ক্লাসে এই মডিফায়ারের ব্যবহার আছে, মডিফায়ার আছে। সো তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়, ভালোভাবে পরিষ্কার করে তোমরা এটা বুঝতে পারো, সেই জন্য আমি তোমাদেরকে পার্টিসিপলের উপরে আলাদা একটা ক্লাস নিয়ে দিব, ভিডিও করে দিব। তাহলে আমরা মডিফায়ার সম্পর্কে মোটামুটি একটু পরিষ্কার ধারণা পেলাম। এখন এখানে আমাদেরকে মডিফায়ার গুলো লিখতে হবে শূন্যস্থানে। কিভাবে লিখতে হবে? আমাদেরকে ব্র্যাকেটে ডিরেকশন দেওয়া থাকে যে তুমি এখানে অ্যাডজেক্টিভ ব্যবহার করো, পার্টিসিপল ব্যবহার করো, সেটা পরে আমাদের বুঝে তারপরে যে কোনো একটা এখানে আমাদের বসানো লাগবে। ওকে, আশা করি তোমরা এই